এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ধানের দৈহিক বৃদ্ধি পর্যায়ে কি পদক্ষেপটা আপনারা নেবেন। অর্থাৎ ধান রোপণের ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে ধানের যে কুশিগুলা সেই কুশিগুলা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করতে সক্ষম হবে। আমি এখন এসেছি যে ধানের জমিটিতে। এই ধানটি রোপণের বয়স আনুমানিক প্রায় 20 দিন। তো এই যে 20 দিন রোপণকৃত ধানের জমিতে এখন বর্তমান কি পরিচর্যা নিতে হতে পারে বা কি পরিচর্যা গ্রহণ করলে এই ধানগুলোতে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব হবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো প্রিয় দর্শক, আমি এখন যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই জমিটির যে ধানের জীবন পর্যায় সেটি হচ্ছে বৃদ্ধি পর্যায়। যাদের রোপণের বয়স 15 দিন বা 20 দিনের মধ্যে হয়ে গেছে, আর যারা এখন পর্যন্ত ধানের জমিতে যে অনুখাদ্যগুলো থাকে রাসায়নিক সারের সঙ্গে সেই খাদ্যগুলো দেননি তাদের জমিতে অবশ্যই এই অনুখাদ্যগুলো ব্যবহার করা অতীব প্রয়োজন। কারণ চারা পর্যায়ের যে পদক্ষেপটা সেটি হচ্ছে চারাগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করা এবং পর্যাপ্ত পরিমাণে কুশি বাড়ানো। আপনার যখন ধানটার রোপণের পরেই 14-15 দিন বয়স হয়ে যাবে, ঠিক সেই সময় ধানটার কুশি বৃদ্ধি পাবে বা কুশি ছাড়ার একটা সময় হয়ে যাবে। এই সময়টায় যদি আপনাদের ধানের জমি যে মাটিটা সেটাকে যদি পর্যাপ্ত পরিমাণে উর্বর রাখতে পারেন বা পর্যাপ্ত পরিমাণে খাবার যোগান দিতে পারেন সেক্ষেত্রে কুশির পরিমাণটা বাড়বে এবং মাটির নিচের দিকে শিকড়টা যাবে, যার পরিপ্রেক্ষিতে এই জমিগুলোতে প্রচুর পরিমাণে আপনার কুশি ছাড়বে এবং পরবর্তীতে সেই কুশিগুলোতে যদি ভালোভাবে আপনার পরিচর্যার মাধ্যমে ধানগুলোকে টিকায় রাখতে পারেন তাহলে ভালো ফলন নিশ্চিত করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই যে সময়টা আপনার 15 থেকে 20 দিনের সময় যে সারগুলো আপনারা ব্যবহার করবেন, হয়তো অনেকেই আপনাদের জমিতে এমওপি সার এবং টিএসপি সার রোপণের পূর্বেই দিয়ে থাকেন, তবে অনেকেই হয়তো এই যে এই সারগুলো দেন না। যারা দেন না তারা এই সময়টাতে এমওপি, টিএসপি এবং ইউরিয়া এই যে সারগুলো রয়েছে এই সারগুলো তো অবশ্যই দেবেন। এর পাশাপাশি আপনাদের জমিতে প্রতি 33 শতকের বিঘাতে 1 কেজি করে সালফার ব্যবহার করবেন। অবশ্যই সালফার ব্যবহার করবেন, কারণ সালফারটা ব্যবহার করলে আপনাদের জমির যে ধান গাছগুলোর সদ্য রোপণ করলেন এই গাছগুলোর যে কুশিগুলা ছাড়বে এই কুশিগুলোকে ছাড়তে সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদের জমির যে ধানের চারা রোপণ করলেন এই চারার যে শিকড়গুলা সেই শিকড়গুলোকে পর্যাপ্ত পরিমাণে আসতে সহযোগিতা করবে। আর এছাড়াও যেহেতু সালফারটা হচ্ছে ধানের মুখ্য খাদ্য উপাদান, সেক্ষেত্রে অবশ্যই এই সালফারটা আপনাদের যোগান দিতে হবে। কারণ সালফারটা তো আপনি অন্যভাবে যোগান দেওয়ার চেষ্টা করলে সেটি সম্ভব হয়ে উঠবে না। এই জন্য আপনাদের প্রথম কাজটি হবে চারা রোপণের 14-15 দিন বয়স যখন হয়ে যাবে তখনই আপনার বিভিন্ন রকমের যে সারগুলো দিবেন এই সারের সঙ্গে 33 শতকের 1 বিঘা প্রতি 1 কেজি করে সালফার দেবেন। আর এর সঙ্গে যদি আপনারা চান আরো দিতে পারেন সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট যে উপাদানটি রয়েছে এই ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ আমরা ম্যাগনেসিয়াম হিসাবে অনেকেই বলে থাকি এই উপাদানটাও আপনারা ধানে যোগ করতে পারেন। সেক্ষেত্রে ধানের পাতাতে যে ক্লোরোফিলগুলা এই ক্লোরোফিলগুলা যোগাতে সহায়তা করবে। এছাড়াও আপনারা দিতে পারবেন জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেট যেটা মনোহাইড্রেট 36% যে জিঙ্ক সালফেটটা রয়েছে এই 36% জিঙ্ক সালফেটটাও আপনারা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ধানের যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটাকে সম পরিমাণে রাখবে এবং ধানটাকে পর্যাপ্ত পরিমাণে সবুজ রাখতে সহযোগিতা করবে। এছাড়া আরো অনেক রকমের উপাদান রয়েছে। বর্তমান লেটেস্ট বা আপডেট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই যে এই উপাদানটা মাটির অতীব প্রয়োজনীয় একটি উপাদান। আপনারা চাইলে এই হিউমিক অ্যাসিড যে উপাদানটি এটিও বিঘা প্রতি 1 কেজি বা 1.5 কেজি হারে আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ধানের ভালো ফলন নিশ্চিত করা সম্ভব হবে। আর এর বাইরে যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো তো অ্যাজ ইউজুয়াল রাখতেই হবে, কারণ ধানের রোপণের পর থেকেই প্রতিটা স্টেপ বাই স্টেপ পরিচর্যা নিতে হয়। সেক্ষেত্রে এখন যেহেতু বৃদ্ধি পর্যায়, এই বৃদ্ধি পর্যায়টায় যদি আপনারা ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে কুশি তৈরি না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলন আশা করতে পারবেন না। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে আসবে। আপনারা যারা ধান চাষ করতে যাচ্ছেন, এটা আমার একটা প্যাকেজ সলিউশন আমি অনেক জায়গায় অনেক কৃষক ভাইদেরকে দিতে বলি। সেটি হচ্ছে
1 বিঘাতে 1 কেজি থেকে 1.5 কেজি পরিহারে সালফার, পাশাপাশি 1 কেজি জিঙ্ক অর্থাৎ জিঙ্ক সালফেট যেটি সেটি, এর সঙ্গে আমি অবশ্যই দিতে বলি 2 কেজি পরিমাণে আপনার ম্যাগনেসিয়াম সালফেট এবং আধা কেজি বা 1 কেজি পরিমাণে বোরন বা বরিক অ্যাসিড যেটি সেটি দিতে বলি। আর এর সঙ্গে অবশ্যই আমি প্রতি 33 শতকের 1 বিঘাতে 1 থেকে 1.5 কেজি করে হিউমিক অ্যাসিড যে উপাদানটি এটি দিতে বলি। আমি এইভাবে অনেক কৃষককে ব্যবহার করিয়েছি, যার পরিপ্রেক্ষিতে অনেক কৃষক এই যে প্যাকেজ সলিউশনটা, ফসলের যে প্যাকেজ খাদ্যটা, এই খাদ্যটা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে ফলনটাও পর্যাপ্ত পরিমাণে তারা পেয়েছে। আশা করি আমার এই প্যাকেজ সলিউশনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের ধানের ফলনটাও ভালোভাবে পেতে পারেন। আর সেক্ষেত্রে যদি কোনো রকমের কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হয়, আমাকে কমেন্ট করবেন, আমি সেই পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ধানের পরবর্তী সমস্যা নিয়ে। আসসালামু আলাইকুম।